আসসালামু আলাইকুম। আমার ছোট হাজি, আজকে আমার মনটা খারাপ দেখে মনে হয় আমরা টিকিট পাচ্ছি না। ইনশাল্লাহ হয়ে যাবে, তো আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। ওর বাবার সাথে ছুটতেছে। তারপর আমাদের কিন্তু 18 দিন আমরা বেশি বেঁচে, 18 তারিখে আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। এখন ওরা আবার ছুটতেছে। যাই হোক, আমার ছোট হাজি আমার জন্য কাঁচা আম নিয়ে আসছে। এই যে কাঁচা আম নিয়ে আসছে, এগুলা কাঁচা, একদম কাঁচা। বলে, মা তুমি বসে বসে এটা খাও, আমি বাবার সাথে বের হচ্ছি, আসতেছি। এটা দিয়ে গেল। এই ফলটা খেলে, এটা আমি খাই মদিনাতে, এটা খেলে নাকি মানে ক্যালসিয়ামটা ভালো কাজ করে, ক্যালসিয়ামের হাড়ের ব্যথা থাকে না। এটার জন্য দিয়ে গেল আমাকে সাগর কলা। এখানকার এই কলাগুলো এত টেস্টফুল কলা, এটা দিয়ে গেল। বলে তুমি বসে বসে খাও। আলহামদুলিল্লাহ, আমি বসে বসে কাঁচা আম কাটতেছি। জানি না টক হয় কি না, এখন পর্যন্ত খেয়ে দেখি নাই। তবে এটাও ভাগ্য ভালো, আমাদের দেশে এখন আম চলে আসছে। আজকে আমার ঘের থেকে দেখাইলো, আমার ঘেরেও মাশাআল্লাহ আম গাছে অনেক আম আসছে। ভিডিও দেখে তো খুব ভালো লাগলো। এখন আল্লাহ যদি হুকুম করে আমাদের তো যেতেই হইবে। আমার ছোট হাজির অনেক অনেক মন খারাপ, তার বাবার মন খারাপ, কারণ আমরা প্রতি বছরই এখানে এসে 6 মাস 9 মাস থাকতে পারি। এবার যদিও আমার খুব ইচ্ছা ছিল রমজানের জন্য, আল্লাহ কবুল করছে। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যা করবে সবটাই তার বান্দার মঙ্গলের জন্য করবে। আলহামদুলিল্লাহ শুনে যাবে, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মিষ্টি। একটু লবণ দিয়ে নিলাম, মেখে নেব। তো কাঁচাই খেতে ভালো লাগতেছে। আসলে তো এই দিনে আমরা গাছের ছায়ায় বসে কত মজা আম খেতে, সবাই মিলে কলা পাতায় আম মাখা, কাঁঠালের মুচি মাখা, তেঁতুল দিয়ে কত মজা। গ্রামে গেলে অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখন একা আম বানানি খেতে ভালো লাগে, মরিচ পোড়ো, তেল লাগাও একটু আন্না, আসলে মনও খারাপ লাগে। খুব মজা একসাথে সবাই বসে ঝিনুক দিয়ে আম কাটা, কলা পাতায় করে খাওয়া।